আসসালামু আলাইকুম। মুসলমানদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছিল রাম মন্দির। যেই রাম মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল আ নির্বাচনের ৩ মাস আগে। উদ্দেশ্য ছিল এই রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে বিজেপি সারা ভারতে একটা হিন্দুত্ববাদকে উস্কানি দিবে বা তাদের জাগরণ ঘটাবে। সমস্ত তার ভোট ব্যাংক একেবারে খুব নিরঙ্কুশ হবে, শক্তিশালী হবে। কিন্তু ঘটনা হচ্ছে সেই অযোধ্যায় যেই রাম মন্দির যেখানে নির্মিত হয়েছে সেই আসনেও বিজেপি জিততে পারেনি। তার মানে কি? ভারতের জনগণ এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তার একটা বড় দৃষ্টান্ত স্থাপন করলো তারা অযোধ্যায়। খবরে বলা হচ্ছে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক মাস আগে গত জানুয়ারিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন মনে হচ্ছিল রাম মন্দির অবস্থিত অযোধ্যার ফৈজাবাদ আসনে তার দল বিজেপির জয় নিশ্চিত। অর্থাৎ এমন একটা বড় কাজ করলো ফৈজাবাদ, যেখানে সেই বাবরি মসজিদ বা এখন রাম মন্দির, সেই এলাকায় তো একদম নিরঙ্কুশ, কারণ একটা বিশাল কাজ করে দিয়েছে হিন্দুদের জন্য নরেন্দ্র মোদী। কিন্তু না, উল্টা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোট গণনার পর পাওয়া গেল ঠিক তার উল্টো চিত্র। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রাসাদের কাছে হেরে গেছেন বিজেপির লাল্লু সিং। 2014-19 সালের লোকসভা নির্বাচনে এই আসনে টানা 2 বার জয়ী হয়েছিলেন লাল্লু। দেখেন, 14-19-এও লাল্লু জিতেছে, কিন্তু এবার ধাক্কা খেল। তার মানে কি? ওই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতের জনগণ আর পছন্দ করছে না। উত্তরপ্রদেশের ফৈজাবাদে রাম মন্দির অবস্থিত। 2018 সালে ফৈজাবাদ জেলার নতুন নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভার এই আসনকে এখনো ফৈজাবাদ বলা হয়। শুধু ফৈজাবাদই নয়, পুরো উত্তরপ্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে। অথচ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য 1 দশকের বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উত্তরপ্রদেশে মোট 80টা আসন, 80টা আসনের মধ্যে 35টা আসন পেয়েছে এবার বিজেপি, এবং বলা ছিল যে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার, অর্থাৎ দিল্লি মানে ক্ষমতা তার। কিন্তু এবার ক্ষমতায় আসলো সত্য একভাবে, মানে একক কোনো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন অন্য দুটি দলের উপর ভর করে বা জোটের উপর ভর করে তাকে ক্ষমতায় আসতে হবে। ভারতের লোকসভায় সবচেয়ে বেশি সদস্য আসেন উত্তরপ্রদেশ থেকে। এই রাজ্য লোকসভার 80টি আসন রয়েছে। বলা হয় কেন্দ্র কার দখলে যেতে চলেছে তার আভাস পাওয়া যায় এই রাজ্যের ফলাফল থেকে। চূড়ান্ত ফলাফল অনুযায়ী উত্তরপ্রদেশে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 42টি আসন, আর বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে 37টি আসন। সেখানে 2014 সালে 71টি এবং 2019 সালে 62টি আসন পেয়েছিল এনডিএ, অর্থাৎ বিজেপির জোট। ফৈজাবাদে হেরে যাওয়ার পর বিজেপির প্রার্থী লাল্লু সিং বলেন, আমি আপনাদের এবং অযোধ্যার সম্মান রক্ষা করতে পারিনি। নিশ্চয়ই আমার মধ্যে কোনো কমতি ছিল। অযোধ্যার লোকসভা আসনে আমাদের জিততে না পারার নিশ্চয়ই কিছু কারণ আছে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বিজেপি বলে আসছে এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে তারা তাদের 3 দশকের প্রতিশ্রুতি পূরণ করেছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে গত 2 মাসে প্রতিটি নির্বাচনী প্রচার সভায় বিজেপি ভোটারদের নাম রাম মন্দির নির্মাণের কথা মনে করিয়ে দিয়েছে। তারপরও কেন ফৈজাবাদ আসনে বিজেপি হেরে গেল? পুরো রাজ্যে কেন বিজেপির ভরাডুবি হলো? বিশ্লেষকরা বলছেন, রাজ্যটিতে বেকারত্ব ও মূল্যস্ফীতির কাছে বিজেপির প্রচার করা ধর্মীয় আবেদন হার মেনেছে। বিশ্লেষকদের এই ধারণার প্রতিফলন পাওয়া গেছে রাজ্যের একটি ব্যবসায়ী সংগঠন অযোধ্যা ব্যাপার মণ্ডলের সভাপতি রাকেশ যাদবের কথায়। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, মন্দির নিয়ে আমরা খুব খুশি, কিন্তু বিজেপিকে নিয়ে লোকজন হতাশ। মানুষ সব সময় জাতপাত বা মন্দির মসজিদের রাজনীতিতে পা দেবে না। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় এর নির্মাণ কাজ করতে গিয়ে অনেক ছোট ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলা হয়েছিল।
প্রত্যাশিত ক্ষতিপূরণ না পাওয়ায় তারা ক্ষুব্ধ বলে জানান রাকেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। যেই ভূমিতে রাম মন্দির তৈরি হয় সেখানে মুঘল আমলের তৈরি বাবরি মসজিদ ছিল। একদল উগ্রবাদী হিন্দু 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলে। তারপর থেকেই সেই ভূমির অধিকার কার তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেন এবং এই নির্দেশের মধ্য দিয়ে একটা মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিভক্তি রেখাও টেনে দেন। কিন্তু ভারতের জনগণ, এবারের যে ভোটার, তারা ওই হিন্দু রাজনীতিকে আর প্রশ্রয় দেয়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।